800 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশন পুলিশের মাধ্যমে 800 জন তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাম শনাক্ত করেছে। অবিলম্বে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করুক এই অভিযোগে হাইকোর্টে গেলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, কি আশঙ্কা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কি মামলা তিনি দায়ের করতে চান? দেখো, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন তার বক্তব্য হচ্ছে যে তারা আশঙ্কা করছেন যে ভোটের আগে প্রিভেন্টিভ অ্যারেস্টের নাম করে প্রায় 800 জন তৃণমূল কর্মীকে শনাক্ত করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে এই 800 জন যে তৃণমূল কর্মী রয়েছেন এদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে এবং কোনো রকম কারণ না দেখিয়েই এই তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন এবং সেই কারণেই কিন্তু তারা কলকাতা হাইকোর্টে এসেছেন এবং কলকাতা হাইকোর্টে মহামান্য প্রধান বিচারপতির কাছে মামলা দায়ের করার জন্য তারা অনুমতি চেয়েছেন এবং সেই অনুমতি ইতিমধ্যেই মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে দেওয়া হয়েছে এবং অতি দ্রুত এই মামলার শুনানি হবে সেই আশ্বাসও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন তুমি জানো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তার বক্তব্য হলো যে ইতিমধ্যে একটা তালিকা তৈরি করা হয়েছে এবং সেই তালিকার মাধ্যমে এই প্রায় 800 জন তৃণমূল কর্মীদের শনাক্ত করা হয়েছে এবং বেছে বেছে কেন শুধুমাত্র তৃণমূল কর্মীদের শনাক্ত করা হয়েছে সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন এবং তারা বলছেন যে এই ইলেকশন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন তাদের নির্দেশেই এই 800 জন তৃণমূল কর্মীকে শনাক্ত করা হয়েছে এবং এদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে এই ধরনের একটা আশঙ্কা তারা করছেন এবং তাদের বক্তব্য হলো যে ইলেকশন কমিশনের নির্দেশেই পুলিশের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে এবং কারণ হিসাবে দেখানো যেতে পারে যে আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে যার প্রথম দফার ভোট 23 তারিখ এবং দ্বিতীয় দফার ভোট আগামী 29 তারিখ রয়েছে, এই সময় বিভিন্ন জায়গায় তারা অশান্তির আশঙ্কা করছেন এবং এই অশান্তির আশঙ্কা থেকে কারা কারা এই ধরনের অশান্তি করতে পারেন, কাদের কাদের এই ধরনের আগেও এই ধরনের গন্ডগোলের সঙ্গে যুক্ত ছিলেন সেই ধরনের একটা পূর্ব ইতিহাস রয়েছে, সেই ধরনের ব্যক্তিদের নামের তালিকা দিয়ে তারা এই ধরনের প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে পারেন এবং যখন এই তৃণমূল কর্মীদের অ্যারেস্ট করা হবে বা গ্রেফতার করা হতে পারে সেই আশঙ্কা তারা করছেন। সেই সময় কারণ হিসেবে দেখানো হবে যে আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্যই নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশের তরফ থেকে এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করা হবে। ফলে তাদের আশঙ্কা হচ্ছে যে কোনো রকম কারণ ছাড়াই এই ধরনের একটা আশঙ্কা প্রকাশ করে শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতে এই ধরনের সাধারণ যারা তৃণমূল কর্মী রয়েছেন সেই তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হতে পারে সেই আশঙ্কা তারা করছেন।